তুই সাক্ষী দিবে পারবো তো? সত্যি সত্যি? অবশ্যই দিবে পারবো। সত্যি কথা সাক্ষী দিতে অসুবিধা কি আমার? যা শালা মাসুদ রানা। যা করছিলাম শাহেন শাহ, ওই অর্পণ হলে যে নতুন ছবিখান লাগাইছে সেটা কি দেখিছাও? না দেখলে একটু দেখে আসো। কি জন্য করছি? ছবি ফ্যাটটা তোমাকে ওই হীরা পান্নার মতো দুই ভাইয়ের কাহিনী আর কি। এই বেকুব, হীরা পান্না কি দুই ভাই হয় নাকি? ও না, মানে করছে কি এই জমুক ভাইয়ের কাহিনী। অবশ্যই হীরা পান্না জমুক না। এই সুকুমার, তুই মাসুদেক যে কাহিনী শুনাইছিস, যে গল্প শুনাইছিস, আমাকে সেই একই গল্প শোনাচ্ছিস। তোর কাছে যদি নতুন কোনো সিনেমার গল্প থাকে তালি পরে শোনা, আর নালি পরে লক মারি থাক, চুপ করে থাক। আচ্ছা, এই মাসুদ রানার উপর তোমার এত রাগ কিসের জন্য কত শাহেনশা? সুকুমার, তুই আমাকে এই কথা জিজ্ঞেস করছিস কিসের জন্য কত? না, তোমার ভাইরা মনে করো আমাকে সাক্ষী মানে গেল তো, তাই জিজ্ঞেস করলাম। এই কিটা আমার ভাইরা? আমি ওই এক ভাইরা মানলি পরে তো ও তো একটা ধান্দাবাজ সওয়াল। ও কি করেছে জানিস? আমার শ্বশুরের টাকা মাইরি নিয়েও বিদেশ যাওয়ার ফন্দি করতেছে। তাহলেই তো আমি ঘটনা ঠিকই ধরেছি। শোনো, মাসুদ রানা যতই উপরে কোক যে সে ঘর জামাই থাকবি না, এটা কিন্তু তার মনের কথা না। সে কিন্তু তলে তলে ঠিকই ঘর জামাই থাকার জন্য নওশের চাচার কাছে প্রস্তাব পাঠিয়ে দিবি। আমার এটা মনে হচ্ছে। কি যেন একটা বদলা না কি যেন একটা বইয়ের মধ্যে এই কাহিনীটা দেখছিলাম। অত সুজা না সুকুমার, বুঝিস? তুমি আমার শ্বশুরের অত বোকা ভাইবো না। কি কব ভাই, তুমি বন্ধু মানুষ, না কেউ থাকতে পারি না। তোমার বিরুদ্ধে তো অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, তা আবার আমাকে নিয়ে। তোকে নিয়ে কিসের ষড়যন্ত্র করতেছে? তাহলে আমার নামে মিথ্যে কিছু কয়ে তোরে দেখে আমার শ্বশুরের কাছে লাগাবি, তাই না? শোনো, আমার কয় কি, তোমার চুল যেন আমি কায়া ঠোকানি করে কাটে দিই, যাতে তুমি বাইরে যাবেন না পারো। আমি তো উইয়ের হিংসের কথা শুনে একেবারে থ মারি গেছি। তখন থেকে মনে করছি কখন তোমার কথাটা কব। মাসুদ এই কথা কইছে? তুই সাক্ষী দিবে পারবো তো? সত্যি সত্যি? অবশ্যই দিবে পারবো। সত্যি কথা সাক্ষী দিতে অসুবিধা কি আমার? যা শালা মাসুদ রানা। ভাবিছিলাম তোকে আমি হালখাতার কার্ডটা দেব, দিলাম না। আগে পান্নার কাছে ঘটনাটা আমি খুলে কই, তারপরে শালা তুই বুঝি শুনে কি ঘটে। দেখো মেঘের মুখে চাঁদের আলো হাসে, ভালোবাসা। কিসে অকমান চোরের মতো ফুসকি মারতেছ কে? সাহস থাকলে বাড়ির ভিতরে যাও, তোমাকে তো কেউ নিষেধ করেনি, করিছে? দেখতেছিলাম মাসুদ ভাই। কি দেখতেছিলে? বাড়ির পান্না আছে কিনা। নতুন বই লাগিয়েছি তো, তাই পান্নার জন্য পাশ নিয়ে আইছিলাম। অবশ্য দুই বোনের জন্য দুইখান পাশ আনিছি। তোমাক দুই বোনের জন্য পাশ আনবার কিটা কইছে? তোমাক না কইছি হীরা এইসব সিনেমা টিনেমা দেখবার চায় না? তুমি পান্নাক যত পারো পাশ দাও, যাও। আহা মাসুদ ভাই, বুঝবার পারতেছ না কেন? এক বোনেক দিলে তো ঝগড়া লাগে, সেই জন্যই দুই বোনের জন্য দুখান পাশ আনিছি। ও তাহলে দাও দেখিন, পাশ দোকান আমার কাছে দাও, আমি দিয়ে দেবানি। না মানে নিজের হাতে পাশ খান দেওয়ার মধ্যে একখানা আনন্দ আছে না। তাছাড়া পান্নাকে একটু দেখবার মন চাচ্ছিল। খুব ভালো কথা। তা তোমার পাশখান নিয়ে পান্না যখন সিনেমা হলে বই দেখতে যাবে না, তখন তুমি ওই 3 ঘন্টা মন ভরে দেখো। এখন তো পাশ দিতে গেলে তোমার দেরি হয়ে যাবে না, ওইদিকে বই শুরু হয়ে যাবে না। তুমি একজন গেটম্যান হয়ে যদি বই শুরুর আগে যায় গেটে খারাপ না পারো, তাহলে কি তোমার চাকরি থাকবে না? তাহলে টিকিট খান দাও, আমি পৌঁছায় দেব। দিবু দাও, যাও যাও।